হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি সুন্দর রেসিপিটা দেখে তোমরা হয়তো হালকা হালকা বুঝতে পারছো। আমি রেসিপিটার নাম পরেই বলবো, তোমরা দেখে নাও। দেখো, প্রথমে আমরা তেল দিয়ে দিলাম, যতটুকু পরিমাণ ঠিক ততটুকুই দেবে। তেলটা গরম হয়ে গেলে মাছ দিয়ে দিলাম। মাছগুলো প্রচুর পরিমাণ ফুটছিল। লাল লাল করে ভেজে নেবে, উল্টে পাল্টে দেবে যাতে নিচ কড়াই যাতে লেগে না যায়। উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পর পর। মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে নিতে হবে। মাছগুলো তুলে নিচ্ছি একটু একটু করে। দেখো, মাছগুলো ভাজা হয়েছে একদম লাল লাল করে। তোমরাও এইভাবেই ভাজবে। এরপরে আলু দিয়ে দিলাম, আগে থেকে কাটা ছিল, সেইগুলো গরম তেলে দিয়ে দেওয়া হলো। পরে লবণ, স্বাদ মতো লবণ দেবে, যেটুকু পরিমাণ হয় তোমাদের। এরপরে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে সবগুলো লেগে যায় সবগুলোর সাথে। নেড়ে চেড়ে দেবে যাতে লেগে না যায়, এভাবে নাড়াতেই থাকতে হবে। আলুগুলোও মাছের মতো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব আমরা। এরপরে তেলের মধ্যে আমরা দেব লঙ্কা, মানে শুকনো লঙ্কা, জিরা এবং তেজপাতা। এরপরে পেঁয়াজ দিয়ে দেব গরম তেলে, যেগুলো দেওয়া হয়েছিল আগেই। পেঁয়াজগুলো ভালো করে ছাড়িয়ে দেব, যেহেতু কাটার পরে আর রিং করা হয়নি, সেহেতু তেলের মধ্যে দেওয়ার পরে রিং করে ভালো করে ভেজে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে সবগুলোর সাথে মেখে যায়। পরিমাণ মতোই তেল দিতে হবে, যাতে বেশিও না হয় কমও না হয়। ফুটছে, ফুটতে থাকুক যতক্ষণ না ঠিক করে ভাজা হবে। কিছুক্ষণ পর পর একটু নাড়িয়ে চাড়িয়ে দিবা। পরে টমেটো দিয়ে দিলাম, তোমাদের যেটুকু দরকার তোমরা ততটুকুই দেবে। টমেটো, লাল লাল টমেটো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবে যাতে ভালোভাবে সিদ্ধ হতে পারে।
এখানে জিরে বাটা দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো দেবেন যাতে বেশি না হয়ে যায়। মশলাটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। বেশ পরিমাণ মতো জল, নর্মাল, শুকনো লঙ্কা বাটা, এটাও ঠিকভাবে একইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে লেগে না যায়। পরে দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একইভাবে যেভাবে আমরা আগের মশলাগুলো দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এভাবে 1 থেকে 2 মিনিট থাকবে, ফুটতে থাকতে হবে। ফুটতেই আছে। কিছুক্ষণ পর স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ, মানে পরিমাণ মতো হলুদ, নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং উপরে তেল ভেসে উঠছে। আমি আপনাদের একটু দেখাই, এই দেখেন, দেখছেন তেলটা উপরে ভেসে উঠছে। এভাবে ভেসে উঠলেই আপনারা আলুগুলো দিয়ে দেবেন। আমি সবগুলো আলু দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ভালো করে মাখানো করতে হবে যাতে সবটুকু মাখিয়ে যায়। দেখেন আলুর সাথে মশলাগুলো সম্পূর্ণভাবে মিক্স হয়ে গেছে এবং মিশিয়ে গেছে। এভাবে ভালো কিছুক্ষণ ধরে দেখেন, আমি দেখাচ্ছি। জল দিয়ে দিলাম। এবার এরকম হলেই কিন্তু আপনারা দেবেন জল পরিমাণ মতো। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন যাতে সবটুকু জলের সাথে মিশে যায়। কিছুক্ষণ পর দেখেন 2-3 মিনিট পর ফুটতে থাকবে, তখন মাছগুলো দিয়ে দেবেন। মাছগুলো দিয়ে একটু ঠিকঠাক করে দেবেন যাতে ঝোলের ভিতরে ঠিকভাবে ডুবে থাকে মাছগুলো। আমরা স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী। কয়টা কাঁচামরিচ দিচ্ছি স্বাদের জন্য। এবার নাড়িয়ে চাড়িয়ে দেব। তোমাকে ছাড়াই আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না, চলো না দিয়ে কথা তোমাকে। গরম মশলা বাটা দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী দেবেন। একটু বেশি হয়ে গেলে কিন্তু গন্ধ হয়ে গেলে ভালো লাগে না। দেওয়ার কিছুক্ষণ পরে আমি একটু নাড়িয়ে দিলাম। এত সুন্দর একটি রেসিপি খাওয়ার জন্য অবশ্যই রেসিপিটা এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।